হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি ভালো থাকলেও আমার মনটা আজকে ভালো নেই, কারণ মেয়েটা অসুস্থ। আর মেয়ে যদি সন্তান যদি অসুস্থ হয়, তাহলে ভাবো মায়ের মনের অবস্থাটা কেমন হয়। তো দেখো, মেয়ে কিন্তু সারাটা রাত ঘুমোয়নি, জেগেছিলাম। আমি মা দুজনেই জেগেছিলাম। তার জন্য মেয়ে যেহেতু এখন একটু ঘুমিয়ে গেছে, আমিও মেয়ের কাছে একটু ঘুমিয়ে গেছিলাম। তারপরে মা ব্রাশ করেই ঘুমিয়েছিলাম। তারপরে মা মুড়ি মাখিয়ে দিয়ে গেল, বলল মেয়ে যখন ঘুমিয়ে গেছে তুই একটু খেয়ে নে। তার জন্য মুড়িটা মাখিয়ে আমার কাছে দিয়ে গেছে, আর আমি এখন বসে বসে মুড়িটা খাচ্ছি। ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা তো শুরু করাই হয়নি, ভাবলাম ভিডিওটা এখন থেকে শুরু করি। তার জন্য কিন্তু ভিডিওটা করতে শুরু করলাম। আর মেয়ে কেমন ঘুমিয়ে আছে দেখো, চুপচাপ শুয়ে আছে। ঘুমিয়ে থাকলে কিন্তু কিচ্ছু জানে না, শরীরটাও কিন্তু একদম ভালো নেই। রাতে 101-2 জ্বর ছিল। তো তারপর কিন্তু আর সেভাবে কোনো ভিডিও করিনি। মেয়ে ঘুম থেকে উঠেই একটু জ্বর কমে গেছিলো, তো ঘুম থেকে উঠেই কিন্তু খেলা করছিলাম। তারপরে দেখো, দুপুরে মাসির বাড়িতে নেমন্তন্ন ছিল, তার জন্য কিন্তু বেরিয়ে পড়েছিলাম সবাই। আমি একটা সুতির শাড়ি পরেছিলাম, আর মেয়েকে এই যে রেডি করিয়ে দিয়েছি। ওর বাবা যে দুর্গাপুজোর সময় জামাটা এনে দিয়েছিল, তো ওই জামাটাই ওকে পরিয়েছি। আর আমি ভিডিও করছিলাম বলে ও কিন্তু বসেছিল, বুঝতে পেরেছে যে ভিডিও করছি। তো তারপর মাসির বাড়িতে গিয়ে সেইভাবে আর কোনো ভিডিও করিনি। খাওয়া দাওয়া কমপ্লিট করে যখন বাড়ি আসছিলাম, সেই সময় একটু ভিডিও করছিলাম। আর জঙ্গলের ভেতর দিয়েই কিন্তু বাড়ি আসছিলাম। জঙ্গলের ভেতর দিয়ে বলতে মানুষের বাড়ি আছে, কিন্তু ওই গাছ লাগানো আছে, তার মধ্যে দিয়েই কিন্তু বাড়ি আসছিলাম। আর দেখো, সামনে কিন্তু আমার মেয়েকে দাদা নিয়ে যাচ্ছে। কী হলো জানি না, হঠাৎ করেই ওর মামার কাছে গেল। এতদিন যে এসছে, এতদিন কিন্তু ওর মামার কাছে যায়নি, এখন গেল। আর বৌদি পেছন পেছন আসছে। মা কিন্তু মাসির বাড়িতেই আছে, একটু পরে আসবে বললো। তো বাড়ি এসেই তারপরে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম একটু। তো ঘুম থেকে উঠেই ও এখন খেলা করছে। মাসির বাড়ি থেকে আসার সময় যে দুটো বেলুন নিয়ে এসেছিলাম, ওই দুটো বেলুন নিয়েই কিন্তু ও এখন খেলা করছে। শরীরটা যেহেতু একটু ভালো আছে, সেই জন্যই কিন্তু খেলা করছে। নাহলে কিন্তু 2-3 দিন জ্বর যে ছিল, ওই 2-3 দিন কিন্তু কারোর মুখের দিকেও তাকায়নি, কোল থেকেও নামেনি, কিচ্ছু না। ও কোলেই থাকতো। আজকে একটু এখন শরীরটা সুস্থ বলে ও এখন একটু খেলা করছে। তো তারপরে দেখো, সন্ধে হয়ে গেছে। সন্ধ্যের সমস্ত কাজকর্ম বৌদি কমপ্লিট করে নিয়েছে। তারপর বৌদি ওইদিকে চলে গেছে ভাত বসাবে বলতে। মা, দাদা আর বাপি তিনজনে কিন্তু গেছে বাজারে। তো এদিকে বৌদি ভাতটা বসাবে গেছে। তো আমি বললাম যে আমাকে দাও, আমি সবজিগুলো কেটে দিচ্ছি। আজকে কিন্তু রান্না হবে মাংস। তার জন্য আমি সমস্ত মশলাগুলো এক এক করে কেটে নিচ্ছিলাম। আর মেয়েকে দেখো কি বদমাশি করছিল। আমি ভিডিও করছি দেখছি বলেই কিন্তু ও বদমাশিগুলো করছে। এক এক সময় ভিডিও করলে বদমাশি করে, আবার এক এক সময় কিন্তু শান্ত হয়ে চুপচাপ বসে থাকে। তো আমি এদিকে যখন মশলাগুলো করছিলাম, তখন কিন্তু মেয়ে বারবার কিন্তু ফোনটা টানছিল, টেনে নিয়ে যাচ্ছিল ফোনটা। তার জন্য কিন্তু অসুবিধাই হচ্ছিল। আর ও কিন্তু খেলনা নিয়ে বসে বসে খেলা করছে আমার সামনে। ওকে খাটের উপর বসিয়ে দিয়েছিলাম, শরীরটা যেহেতু ভালো নয়, কিন্তু ও খাটের উপর বসলো না। আমি যেহেতু নিচে বসছি, ও নিচেই বসছিল। তারপরে ও কিন্তু ওর মামিমণির ফোনটা নিয়ে এসেই ওই ফোনটা নিয়েই বসেছে। তবে দেখো, ওইদিকে ও চলে গেল, তখন আমি বসে বসে মশলাগুলো করছি। আদা রসুনগুলো ছাড়াতে বাকি ছিল, ওইগুলো ছাড়াচ্ছি। আর এদিকে ওর যে জলের বোতলটা নিয়ে এসছে ওর মামা, ওই বোতলের যে খাপটা থাকে, তো ওই খাপটা নিয়েই কিন্তু ও খেলা করছে। জলের বোতলটা একবার একবার নেয়। মা সকালে তো শরীরটা যেহেতু ভালো নেই, হালকা লবণ আর চিনি দিয়ে ওই স্যালাইন জলের মতো করে দিয়েছিল। তো ও ভেবেছে যে এখনও কিন্তু স্যালাইন জলই আছে, তার জন্য ও বোতলে জল খাচ্ছিল না, বোতলটা নিয়ে খেলা করছিল। তো এদিকে দেখো, মশলাগুলো করা কমপ্লিট হয়ে গেছে। আর মেয়েকে বলতে কিন্তু মেয়ে ফোনটা দিয়েছিল, আমি ভিডিওটা অফ করে দিয়েছিলাম। আর ওকে কিন্তু ওর মামিমণি এসে
নিয়ে চলে গেছিলো। তারপর বৌদিকে বললাম যে সমস্ত মশলাগুলো মানে আদা রসুনটা বেটে দিতে, তো বৌদি ভাত বসিয়ে এসে কিন্তু আদা রসুনটা বেটে দিয়েছিল। তো মেয়েটা যেহেতু অসুস্থ আর বাড়িতে বাপি, মা, দাদা তিনজন কেউ নেই, বৌদি, আমি আর মেয়ে, এই তিনজনই আছি। তার জন্য ভাবলাম যে আমি বাড়িতে যেরকম কম সময়ের মধ্যে মেয়েকে নিয়ে একা রান্না করি, সমস্ত মশলা একসঙ্গে মাংসের মধ্যে মাখিয়ে নিয়ে রান্না করি, সেইভাবেই রান্না করি, তাহলে কিন্তু টাইমটাও কম লাগবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। মেয়ে যদি কান্না করে তাহলে তো রান্নাটা করতে দেরি হয়ে যাবে, ও রান্না করতে দেবে না। বৌদি বললো যে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, তুমিই রান্না করো। মানে মা বাড়িতে নেই বলে বৌদি আমাকে দিয়ে কিন্তু কাজটা করিয়ে নিল। আসলে এটা বলা ভুল, কারণ বৌদিকে আমি বলেছিলাম যে তুমি ভাতটা বসিয়ে দাও আর আমি অল্প মশলা দিয়েই মাংসটা রান্না করব, বেশি রিচ করেই রান্না করব না, তাহলে কিন্তু তেল মশলা দিয়ে না খেতে ভালো লাগছে না। কারণ মাসির বাড়িতে যেহেতু নেমন্তন্ন ছিল, দুপুরে মাসির বাড়িতে মাংস খেয়ে এসেছি, তাই ভাবলাম যে এখন একটু হালকা কম মশলা দিয়ে মাংসটাকে রান্না করি। তো সেই জন্য কিন্তু মাংসের মধ্যে সমস্ত কিছু পেঁয়াজ, আদা, রসুন, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টমেটো, অল্প সর্ষের তেল সমস্ত কিছু ম্যারিনেট করে নিয়ে তারপরে কিন্তু এদিকে মাংসটা বসিয়ে দিয়েছিলাম। আর আমি যখন রান্না করছিলাম মেয়ে কিন্তু তখন মানে আমার চারদিকেই ঘোরাঘুরি করছিল, ও বাইরেই ছিল। ওকে বলছিলাম ঘরের ভেতর যেতে, কিন্তু ও ঘরের ভেতরে যায়নি। আর এই ভিডিওটা কিন্তু বৌদি করে দিয়েছিল। তো দেখো এখন রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার, মানে বেশি জুস রাখিনি, কষা কষা করেই করেছি, গামাখা করেই রেখেছি। আর নামানোর আগে হালকা গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা যখন সবাই খেতে বসছিলাম, মেয়ে কিন্তু খায়নি, সন্ধ্যের সময় একটু অল্প মুড়ি খেয়েছিল, তারপর সেরেলাক্স খাইয়ে দিয়েছিলাম, তার জন্য কিন্তু ও আর ভাত খায়নি, ও কিন্তু নাচছিল। আমরা যখন খাচ্ছিলাম ও দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছিল। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ